কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনেও। বিশেষ করে পাকিস্তানি তারকাদের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এবার পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান। সব এফএম রেডিও থেকে সরিয়ে নেওয়া হয়েছে ভারতীয় গান। সম্প্রতি পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন পিবিএ জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে সব এফএম স্টেশনে ভারতীয় গান সম্প্রচার বন্ধ করা হয়েছে। পাকিস্তানে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় ছিল ভারতের সঙ্গীত। লতা মঙ্গেশকর, কিশোর কুমার থেকে শুরু করে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল সবাই ছিলেন সোনার তালিকায়। কিন্তু সেই সুর এবার থেমে গেল পাকিস্তানের বেতার তরঙ্গে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ এক বিবৃতিতে পদক্ষেপকে জাতীয় সংহতির প্রতীক বলে উল্লেখ করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার ভাষায়, পিবিএর এই উদ্যোগ দেশের পক্ষ থেকে একটি ঐক্যের বার্তা বহন করে। জাতীয় ঐক্য, শান্তি এবং দেশপ্রেমের পক্ষেই এটি এক দৃঢ় অবস্থান। অনেক বিশ্লেষকের মতে এটি কেবল সাংস্কৃতিক সিদ্ধান্ত নয়, বরং এক ধরনের কূটনৈতিক কৌশল। কারণ এর আগেই ভারত পাকিস্তানের 16টি গণমাধ্যম ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে শামা টিভি, অ্যারি নিউজ, ডন নিউজ এবং জি নিউজের মতো জনপ্রিয় চ্যানেল। একই সঙ্গে ভারতীয় ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন না মাহিরা খান, হানিয়া আমির, আলী জাফরের ইনস্টাগ্রাম প্রোফাইল, যা ভারতের পক্ষ থেকে নিয়ন্ত্রিত হয়েছে। এমনকি ভারতের টেলিভিশন ও চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেতাদের আর দেখা যাবে না। এই সাংস্কৃতিক বিচ্ছেদ দুই দেশের সাধারণ মানুষের জন্য এক দুঃখজনক বাস্তবতা, যারা বহু বছর ধরে একে অপরের সঙ্গীত ও চলচ্চিত্রে আনন্দ খুঁজে পেয়েছে। তৌফিক মেজবা, কালবেলা।